হাই এভরিওয়ান, ফান্ডামেন্টাল অফ এক্সেলের এই ক্লাসে আমরা এখন শিখব টপিক 3 এর ফরম্যাটিং নিয়ে। অর্থাৎ আমরা এক্সেলের বিভিন্ন টুলস অ্যাপ্লাই করে কিভাবে ফরম্যাটিং করতে পারি, কিভাবে সেল ইনসার্ট করতে পারি, কপি পেস্ট করতে পারি, দেন বর্ডার দিতে পারি। সো এই জিনিসগুলো নিয়ে আমরা ছোট ছোট কিছু কাজ শিখবো। ওকে, তাহলে আমরা সরাসরি এক্সেলে চলে আসি। সো একটু লক্ষ্য করেন, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক এক্সেল শিট ওপেন করছি। তো এই সেলের ভিতরে সাপোজ আমি কিছু লিখবো, সাপোজ এখানে লিখলাম বাংলাদেশ। এটাকে এখন আমরা বিভিন্ন ফরম্যাটে দেখব। তো সাপোজ এখানে আমরা যদি এটাকে বোল্ড করতে চাই, এখান থেকে বোল্ড করতে পারতেছি। লক্ষ্য করেন, এটা টেক্সটটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, দেখেন এই যে এই যে অপশনটা আছে, এখানে আমি জাস্ট এটাকে রেড মার্ক করে দিলাম বা রেড কালার করে দিলাম। দেখেন এটা কিন্তু রেড কালার হয়ে গেছে। আমি যদি চেঞ্জ করতে চাই, সাপোজ এটাকে আমি ব্লু কালার করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই সেলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ সেলের যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমি আরেকটা কালার দিতে চাচ্ছি। সাপোজ এটার পিছনে আমি একটা ইয়েলো কালার দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এটাই হলো ফিল, অর্থাৎ আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা হবে এটা হলো ফিল কালার, আর একটা হলো ফন্ট, অর্থাৎ টেক্সটটাকে যে কালারটা করব সেটা হলো ফন্ট কালার। ফন্ট কালারটা তো আমরা এইভাবে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। এবং এর পাশে যে অপশনটা আছে এটা হলো দেখেন ফিল কালার। তো এটাকে যদি আমি ক্লিক করে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইয়েলো মার্ক হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে বিভিন্ন কালার করা যায়। সাপোজ এটাকে আমি একটা কালার করব, সাপোজ এটাকে আমরা অরেঞ্জ কালার করে দেবো। সো এখানে কিন্তু এরকম কালার হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি যে আমি এখানে কোনো কালার রাখবো না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, ফিলে আসবো, ফিল থেকে নো ফিল যে অপশনটা আছে এটা ক্লিক করে দেবো, আমার কালার চলে যাবে। এবং ফন্টের কালার তো আমরা এখান থেকে সেম ভাবে আমরা যদি চাই নো, এই যে অটোমেটিক, তাহলে এটা যেটা ব্ল্যাক সেটাই কিন্তু হয়ে যাবে। তো সিম্পলি কিন্তু আমরা ফরম্যাটিং সম্পর্কে জানলাম। তো এখন আমরা সিম্পলি একটা ডাটা নিয়ে কাজ করব, যেটার মাধ্যমে আমরা কিভাবে এক্সেল কাজ করে আরো ডিটেলসে আমরা জানতে পারবো। একটু লক্ষ্য করেন, এখানে আমার কিছু এমপ্লয়ির নাম আমি টাইপ করে রাখছি বোঝার স্বার্থে, এবং এদের বয়স দেওয়া আছে। এটা আমার একটা ডাটা। তো আমি যদি চাই এখন এই ডাটাটাকে আমাকে এখন সাজাইতে হবে বা একটা সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা ফুল ডাটাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অ্যালাইনটাকে আগে সাজাবো। দেখেন এখানে কিন্তু বাম সাইডে আছে, এটাকে আমি চাইলে মিডিলে ক্লিক করবো, প্রথমে মিডিলে চলে আসবে। তো মিডিলে আনার পরে যদি আমরা দেখি যে এটা দেখতে ভালো লাগতেছে না, তো শুধুমাত্র টেক্সট গুলোকে আমরা চাইলে আবার বাম সাইডে দিতে পারি। তাহলে দেখেন জিনিসটা দেখতে কিন্তু একটা সুন্দর হচ্ছে। এখন আমরা চাইলে দেখেন এটার যে হেডিংটা আছে, হেডিং এর কালারটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তো এই হেডিং এ গেলাম, এখান থেকে আমরা এই ফিল কালারে গিয়ে এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিলাম। তো দেখেন এখানে যেহেতু কোনো বর্ডার দেওয়া নাই, সো আমরা এটাকে কিন্তু একটা বর্ডার দিতে পারি। তো এটাকে প্রথমে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর দেখেন এখান থেকে ফিলে গিয়ে এখান থেকে অল বর্ডারে ক্লিক করে দেবো। দেখেন সব জায়গায় কিন্তু বর্ডার হয়ে গেছে। তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি। একটু লক্ষ্য করেন, যদি আমরা চাই যে শুধুমাত্র উপরে বর্ডার দেবো তাহলে টপ বর্ডার, যদি নিচে দিতে চাই শুধু নিচে বর্ডার হবে। দেখেন নিচে ক্লিক করি, দেখেন শুধুমাত্র এখানে একটা বর্ডার হয়েছে নিচে। যেহেতু আমি সব জায়গায় আমাদের এই বর্ডারটা সিলেক্ট করব, তো সেই ক্ষেত্রে আমরা অল বর্ডারে ক্লিক করে দেবো, সব জায়গায় আমাদের বর্ডার সিলেক্ট হয়ে যাবে। এবং আমরা চাইলে এখান থেকে বর্ডারের কালারটাও চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা সাপোজ এই কালারটা দেবো। আমি এই কালারটাকে সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু আমার এই কালারটা হয়ে গেছে। সো আপনি চাইলে এটাকে একটু বোল্ড করে দেখতে পারেন। দেখেন এখানে থিক বর্ডার আছে, এটাকে ক্লিক করলে দেখেন আমার পাশে কিন্তু একটা থিক বর্ডার হয়ে গেছে, অর্থাৎ মোটা করে একটা বর্ডার তৈরি হয়েছে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার ফরম্যাটটাকে সাজাতে পারেন। এখন আমরা আরেকটা অপারেশন দেবো, সেটা হলো কিভাবে সেলকে ডিলিট করতে হয় বা কলামকে ডিলিট করতে হয়, কিভাবে ইনসার্ট করতে হয়। সো এই জিনিসগুলো কিন্তু এখন আমরা দেখবো। সাপোজ আমরা এখানে যদি আরেকটা, এইটাকে জাস্ট আমরা একটা কপি করে, দেখেন এখানে আমরা কপি করব, এই পুরো কলামটাকে কপি করব, এখানে পেস্ট, এখানে পেস্ট করে দেবো। এখানে জাস্ট সিলেক্ট করে পেস্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার সেম একটা কলাম অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটাকে একটু চেঞ্জ করতে। সাপোজ এটাকে আমি করলাম, এটাকে রোল দিলাম, সাপোজ এর 1 রোলের 2 রোল। তো দেখেন এখানে 1 এবং 2 3 এইভাবে না লিখে আমি যদি এই দুটোকে সিলেক্ট করে রাখি, এই দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন পাশাপাশি একটা অপশন আছে, আমরা যদি কার্সরটাকে একটু ডান পাশে এখানে রাখি, দেখেন লক্ষ্য করেন এখানে প্লাসের মতো একটা সাইন আসবে। এখানে জাস্ট আমরা ক্লিক করে চেপে রেখে যদি নিচের দিকে টেনে দেই, তাহলে সব জায়গায় কিন্তু পরবর্তী সিরিয়ালগুলো চলে আসবে। অথবা এটা আরেকটা শর্টকাট কি আছে একটু দেখেন, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমে এখানে 1 প্রেস করলাম, এখানে আমরা 1টাকে সিলেক্ট করলাম,
দেন আমরা কন্ট্রোলটা চেপে রাখবো, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রাখবো এবং এটাকে ধরে নিচের দিকে এরকম ড্র্যাগ করে দিলেও কিন্তু আমার 1 2 3 4 এরকম চলে আসবে সিরিয়ালগুলো। তো এটাকে আমি দিলাম যে এটা হলো রোল। আমার যে মূল কাজটা ছিল সেটা হলো যে এই 3টা কলামের ভিতরে আমি এই এজ এর যে কলামটা আছে এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। তো আমরা কিভাবে করতে পারি, এটাকে জাস্ট সিলেক্ট করব ফুল কলামটা, এই ডিলিট যে অপশনটা আছে ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে, অথবা আপনি চাইলে রাইট বাটন ক্লিক করেও এখান থেকে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, অথবা একটা শর্টকাট কি আছে কন্ট্রোল চেপে রেখে মাইনাস প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো এখানে আমরা রাইট বাটন ক্লিক করে একটু ডিলিট করে দেখি, জাস্ট ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় চলে আসলাম। এখন আমরা দেখেন জাস্ট আমরা এটাকে ক্লিক করার পরে ইনসার্টে যখন আমরা ক্লিক করব আমাদের কিন্তু আরেকটা কলাম ইনসার্ট হয়ে যাবে। আপনি চাইলে এখানে সেম ভাবে রোটাও ইনসার্ট করতে পারেন, জাস্ট রোতে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব, এরকম রো ইনসার্ট হয়ে যাবে, যেখানেই করবেন সেখানেই জাস্ট রোটা ইনসার্ট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি এই রোর যে হাইট গুলো আছে এটাকে একটু বড় করার জন্য। তো এটার জন্য আমরা কি করব দেখেন, সাপোজ এখানে আমরা একটা রো সিলেক্ট করলাম, এখান থেকে একটু দেখবো যে ফরম্যাটে গিয়ে রো হাইটে যদি ক্লিক করি দেখেন এখানে 14.5 আছে, যদি এটাকে আমি করে দিই 20, দেখেন এটা একটু কিন্তু বড় হয়ে গেছে। সো এটার জন্য কিন্তু আমাদের এখানে অপশনে যাওয়া লাগে না, একটু দেখেন আমরা নিজেরাই কিন্তু এটা ম্যানুয়ালি সহজেই করতে পারি। এটার জন্য আমরা পুরো সব ডাটাটাকে সিলেক্ট করব এবং আমি চাচ্ছি কতটুকু রাখতে, দেখেন জাস্ট এই যে এখানে আমরা 1 3 এবং 4 এর মাঝখানে জাস্ট আমাদের কার্সরটা রাখবো এবং আমরা যদি একটু দেখেন নিচের দিকে উপর দিকে ড্র্যাগ করি যে কত বড় রাখবো, সাপোজ প্রত্যেকটা হবে এইটুকু সাইজ, দেখেন সেইটুকু চলে আসছে। আমি যদি চাচ্ছি না এটাকে আমি একটু আরো ছোট করব, সাইজ ছোট করে দেবো, তো আমি আবারও এই যে কোনো একটার 5 6 অথবা 3 4 এর মাঝখানে জাস্ট এখানে এইভাবে নিয়ে আসবো, আমাদের কার্সরটাকে জাস্ট ক্লিক করে উপরে অথবা নিচে, সাপোজ আমি যদি নিচে দেখেন আমি এইটুকু করতে চাচ্ছি, ছোট বড় করা যায়। সেম ভাবে কিন্তু আপনার এই যে কলাম দুটো সিলেক্ট করে জাস্ট বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হবে, এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। এছাড়াও আরেকটা অপশন আছে দেখেন, আমরা যদি এটাকে লক্ষ্য করেন, যদি এইভাবে অনেকগুলো সেল যদি এরকম ছোট বড় থাকে, তো আপনি চাচ্ছেন একবারে কিভাবে অটো ফিট করা যায়। প্রথমে আমরা 3টে কলামকে একসাথে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখান থেকে ফরম্যাট অপশনে যাব, এখান থেকে এই যে অটো ফিট কলাম ওয়াইড, মানে কলামের ওয়াইডটাকে আমরা অটো ফিট করে দেবো, জাস্ট ক্লিক করে দেবো, অটো ফিট হয়ে যাবে। অথবা এটার জন্য একটা শর্টকাট কি, সো এটার জন্য আমরা যেটা করব, আমরা এই অপশনে আসবো, এ এবং বি এর মাঝখানে এসে ডাবল ক্লিক করে দিলেও কিন্তু আমার অটো ফিট হয়ে যাবে। আপনার কলামের ক্ষেত্রে যে যে অপশনগুলো অ্যাপ্লাই করতে পারবেন সেম ভাবে আপনার রোগুলোর ক্ষেত্রেও করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট অপশন সেটা হলো দেখেন, আমরা যদি চাই যে এই এসটাকে আমি এই যে এমপ্লয়ি নেমের আগে নিয়ে আসবো, বা সিরিয়াল রোল যেটা আছে এই রোলটাকে আমি এই এমপ্লয়ির আগে নিয়ে আসবো, তো এটা কিভাবে নিয়ে আসবো, প্রথমে আমরা শিফট চেপে রাখবো এবং বি এবং সি এর মাঝখানে যে বর্ডারটা আছে জাস্ট এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে, এইভাবে দেখেন ড্র্যাগ করে নিয়ে এটাকে আমি যদি এইভাবে বাম পাশে শিফট করে দেই, দেখেন এটা অটোমেটিক্যালি বাম পাশে চলে আসছে। এখন দেখেন আপনি যদি চান যে এরকম একটা আমার সেম একটা কলাম আমার এই এমপ্লয়ি এবং এজের মাঝখানে নিয়ে আসবো, তো এটার জন্য আমরা কি করতে পারি দেখেন, এটাকে জাস্ট আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করে কপি করলাম অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমরা এখানে চলে আসবো, এজের ঘরে জাস্ট ক্লিক করব, এখন আমরা রাইট বাটন ক্লিক করব, দেখেন ইনসার্ট কপিড সেলস, যদি এটা আমরা ক্লিক করি দেখেন অটোমেটিক্যালি আমার এই রোলটাকে এখানে চলে আসছে। তার মানে আমি এটাকে কপি করে এই নেম এবং এজের মাঝখানে নিয়ে আসতে পারছি। আশা করি বুঝতে পারতেছেন যে এক্সেলের টুলস গুলো অ্যাপ্লাই করে কিভাবে ছোট ছোট কাজগুলো করা হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এই যে 1 2 3 4টা সেল মিলে একটা সেল হবে, তো এটার জন্য আমরা মার্জ এন্ড সেন্টারে ক্লিক করে দেবো এবং এখানে আপনি লিখতে পারেন যে এটা হলো আমাদের একটা এমপ্লয়ি ইনফরমেশন। তো এভাবে করে কিন্তু আপনি আপনার ফরম্যাট তৈরি করতে পারেন। এখন আমরা দেখবো এই টেক্সট যেটা লেখা হয়েছে এই টেক্সট গুলোকে কিভাবে আমরা বিভিন্ন ভাবে ওরিয়েন্টেশন করতে পারি, অর্থাৎ দেখেন এটাকে আমরা উপর নিচে করতে পারি, জাস্ট এটাই ক্লিক করব, এখান থেকে দেখেন যদি আমরা এটাই ক্লিক করে দিই রোটেট টেক্সট আপ, তো এখন এটা বোঝা যাচ্ছে না, এটার জন্য আমরা কি করতে পারি এই সেলগুলোকে জাস্ট সিলেক্ট করব, এখন আমরা এটাকে যদি নিচের দিকে ড্র্যাগ করে দিই দেখেন সবগুলো সেলই কিন্তু উপর দিকে হয়ে গেছে।
তো এখন আমরা আমাদের পূর্বের অবস্থায় চলে যাই। জাস্ট আমরা আন্ডু করব, এখান থেকে আন্ডু করতে পারি অথবা কন্ট্রোল জেড প্রেস করলে আমাদের পূর্বের অবস্থায় চলে আসবে। তো নেক্সট ক্লাসে আমরা এক্সেলের অন্যান্য কাজগুলো আরো ডিটেলসে শিখবো। তো নেক্সট ক্লাসে আমরা এক্সেলের অন্যান্য কাজগুলো আরো ডিটেলসে শিখবো। ধন্যবাদ।